হাই, এখন রান্না করবে, চিকেন নিয়ে আসলো, হেভি করে ভালো করে করবি কিন্তু রান্না। ঠিক আছে। এই হচ্ছে আমাদের রাঁধুনি, এখন চিকেন নিয়ে এলো, এখন বসে রান্না করবে, পালাচ্ছে ক্যামেরা দিকে। এখন আমি আছি হাওড়াতে। হাওড়াতে এসেছি একটা কাজের জন্যে। আমার একটা ছোট কাজ আছে, একটা মাল আমার পাঠানোর আছে আমার জিমের কাছে, মানে আমার জিমে। তো তার জন্য আমি হাওড়াতে এসেছি। তো হাওড়াতে আসার জন্যে, যেহেতু আমার ভাই মানে বনির কারখানা হচ্ছে হাওড়াতে, ও যে বিজনেস করে, যেখানে ওর মাল মেটেরিয়ালস তৈরি হয়, সেই কারখানা হচ্ছে হাওড়াতে। তো ওর সাথে এলাম, এখানটায় এলাম। ও বললো চল আমার সাথে যাই, কারখানায় যাই, তারপর ওখান থেকে তুই চলে যাবি। তো এখন আমি ঢুকেছি কারখানায়, বনির কারখানায়। আজকে দিন ভালো ছিল বলে বেরিয়েছিলাম। লাস্ট কিছুদিন ধরে দিনের পরিস্থিতি যা ছিল, বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না, অনেকগুলো কাজ ছিল পেন্ডিং, সেগুলো করতে পারছিলাম না। তো কাল থেকে দিন ছিল ভালো, তাই ভাবলাম আজকের দিনটা যখন ভালোই আছে, কালকেও ভালোই আছিল, তো আজকের দিনটা বেরোই যাই। আমরা বেরোলাম সকালবেলা, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সেই গরম রোদের মধ্যে বেরোলাম। এখন চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে কারখানা, এই হচ্ছে কারখানার গেট। এবার সমস্যা হচ্ছে একটা, এখানে ঢোকার পর ভেতরে এসিতে বসেছিলাম, কিন্তু এখন বাইরে বেরিয়ে দেখি বাইরের ওয়েদারের অবস্থা হয়ে গেছে পুরো খারাপ। আবার ঘন কালো মেঘ করেছে আর শুরু হয়েছে বৃষ্টি। তো এই দেখতে পাচ্ছ অবস্থা, দিন আবার খারাপ, পুরো কালো মেঘ করেছে। ভাবলাম দিনটা ভালো আছে তো যাই কাজটা করে আসি, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, আবার মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ব্যাস ফেঁসে গেলাম। দিনটা ভালো হয় ওই জন্যই তো। তো যাই হোক, এখন বৃষ্টির মধ্যে কিছু করার নেই, সকালবেলা বেরিয়েছি। এবার দুপুরের খাওয়ার ব্যাপার হচ্ছে, এখানে ওই যে বনি এসছিল, ওয়েদার দেখে গেল যে বৃষ্টি শুরু হয়েছে, হেভি ওয়েদার। এবার দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করার জন্য কি করব, খেয়ে বেরোয়নি, সকালবেলা বেরিয়েছি। তো ও বললো যে দুপুরবেলা এখানেই কারখানাতেই রান্নাবান্না করবে, কারখানাতে খাওয়া হবে। ওদের যে ছেলে যারা কাজ করে, তার মধ্যে একজন আছে যে ভালো রান্না করে, তো ওকে বললো রান্না করার জন্য। তো এখন চিকেন আনা হলো। তো এই ওয়েদার সুন্দর কাজ হবে কি না জানি না, বাট মজা হবে ভালো। এখন চিকেন আনলো সেই ছেলেটা, আমরা 3 জন খাবো, 600 চাল আর চিকেন নিয়ে এসছে 2.5 কেজি। তো এখন এই চিকেন রান্না হবে, এখন চিকেন খাবো দুপুরবেলার লাঞ্চ। তো তোমাদেরকে দেখাই আমাদের যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা কেমন, কারখানার ভেতরে। তো এই হচ্ছে কারখানার গেট, যেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বেশি বৃষ্টি হলে এখানে আবার পুরো জল জমে যায়। এই কিছুদিন আগে এমন বৃষ্টি হচ্ছিল, পুরো জল জমে কাদা ছিল, যে কাদা এখনও শুকায়নি। তো এই হচ্ছে ভেতরে এদের কারখানার স্পট। এখানটাই একটা কারখানা একজনের তৈরি হয়, আর এইখানে হচ্ছে আমার বাইক। এই হচ্ছে আমাদের রাঁধুনি, এই হচ্ছে আমাদের রাঁধুনি, এখন চিকেন নিয়ে এলো, এখন বসে রান্না করবে, পালাচ্ছে ক্যামেরা দিকে। এই আয়, তোর রান্না দেখাবো রে। এই হচ্ছে এখন রান্নার আইটেম আমাদের। টমেটো কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে, রসুন হয়ে গেছে, এখন আদা করছিল বসে বসে। আর এই হচ্ছে রান্নার সেট আপ কারখানার মধ্যে। এখানে একটা ন্যানো গাড়ি রাখা আছে, বহু পুরনো, যতদিন ধরে আসি এখানে দেখি রাখাই থাকে। আর এখানে হাঁড়ি রাখা, গ্যাস, ওভেন, সব মশলাপাতি, জিনিসপত্র, সরঞ্জাম। আর এইখানে হচ্ছে আমাদের চাল ভেজানো হয়েছে, আর এই হচ্ছে চিকেন। তো যাই হোক, এখন রান্না করবে, আমাদের সব সরঞ্জাম রেডি হয়ে গেছে। এই হচ্ছে কারখানা। তো আমাদের যে রাঁধুনি আছে সে লজ্জা পেয়ে পালিয়ে গেল ক্যামেরা দেখে। ও জানে যে আমি ভিডিও করি, ভিডিও দেখে ও পালালো। এবার রান্নাবান্না এখানে হবে, খাওয়া দাওয়া এখানে হবে। এই হচ্ছে আমাদের সেট আপ। এখন হাই রাঁধুনি, হাই, এখন রান্না করবে, চিকেন নিয়ে আসলো, হেভি করে ভালো করে করবি কিন্তু রান্না। ঠিক আছে। ঠিক আছে। মধুপুরে খাইয়েছিলি মনে আছে, লাল 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 চিকেন, সেরকম করে করবি একদম। ব্যাস, প্রচুর চিকেন ধরে শেষ হবে খেয়ে, প্রচুর লোক আছে খাওয়ার, অসুবিধা নেই। মাল মশলা সব হয়ে গেছে রেডি। আচ্ছা, আদা হয়ে গেছে, রসুন হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে, লঙ্কা কই রে? কাঁচা লঙ্কা, ব্যাস ঠিক আছে, সব আছে।
চল ওদের ভাত বসিয়ে দে তাহলে। ইমামি সর্ষের তেল ও হয়ে যাবে। চল আর ওইগুলো কি রে, গুঁড়ো মশলা? ওটা হচ্ছে জিরে গুঁড়ো আর লঙ্কা পাউডার আছে। বেশি মশলা লাগে না তো। এটা হচ্ছে কাশ্মীরি লাল, এটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে জিরে গুঁড়ো। ব্যাস আমাদের মশলাপাতি সব রেডি। এবার রান্না হয়ে গেল স্টার্ট। তো চলো এবার রান্না বান্না করুক ও, এখন একটু বসি, রান্না বান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর কাজ হবে কিনা জানি না, দেখা যাক। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।